আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ঘরে রান্না করেছি গরুর ভট বা ভুঁড়ি। দেখেন তো মাশাআল্লাহ, দেখে কতটা লোভনীয় লাগছে, তাই না? ভিডিও শুরুতে অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। ভিডিও টেনে টেনে দেখবেন না। তো চলেন দেখি কীভাবে বট বা ভুঁড়ি রান্না করেছি, তার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। এখানে আমি ভুঁড়ি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। গরম পানি হলুদ দিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই ভুঁড়িটা রান্না করব। চুলার উপর কড়াই বসে দিয়েছি, চুলা অন করে দিয়েছি। এখন কড়ার মধ্যে ভুঁড়িটা দিয়ে দিব। 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 4টা এলাচ, 4 টুকরা দারচিনি, 3টা লং, কয়েকটা শুকনো মরিচ, হাফ চামচ গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 2 থেকে 3টা দেশি পেঁয়াজ কুচি। অল্প একটু তেল দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কিছুক্ষণ ভুঁড়িটা কষিয়ে নেব। অনেকেই আছেন ভিডিও দেখেন না, ভিডিও শুধু টেনে টেনে দেখে নেন, লাইক তো করেন না, কমেন্ট করে যান। যারা এরকম করেন তাদের আমি বারবার বলি আমার ভিডিওতে আসবেন না। আমি সবার ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা কেন এরকম করেন আমার সাথে আমি বুঝি না। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আমি 2 থেকে 3 বার পানি দিয়ে বট বা ভুঁড়িটা রান্না করে নেব। আমি সব তরকারি রান্না করার ক্ষেত্রে অল্প অল্প করে পানি দিয়ে রান্না করে নেই। একেবারে পানি দিয়ে রান্না করে না নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে রান্না করে নিলে আমার কাছে মনে হয় এর স্বাদ ঠিক থাকে। এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বললাম। আমি জানি আমার সব আপুরা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে। আমি সবার ভিডিও দেখি, সবাই কত মজার মজার খাবার রান্না করে। তারপর আমি যেটুকু পারি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন যে পানিটা দিয়েছিলাম, পানিটা শুকিয়ে এসেছে। আমি আবার অল্প করে পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। দেখেন আবারও যে পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে। এখানে আমি আরও 1 কাপ মতো পানি ব্যবহার করব। এই পানিতেই ভুঁড়িটা আমার রান্না হয়ে যাবে। ভুঁড়িটা এখন আমি ঢেলে নিব। আর চুলার উপর আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে এখানে ছোট 2টা দেশি পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া দিয়ে দিয়েছি। নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ চামচ গোটা জিরা দিয়ে দিব, নাড়াচাড়া ভেজে নিব। ভাজা হয়ে গেলে রান্না করে রাখা ভুঁড়ি দিয়ে দিব। আর যে বাটিতে ভুঁড়ি রেখেছিলাম বাটিটা ধুয়ে আরও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। চুলা লো হিটে করে রান্না করে নেব ভুঁড়ির মধ্যে কালার আসা পর্যন্ত। ভুঁড়ি রান্না করতে করতে যখন দেখব কালো হয়ে গেছে, ওই পর্যায়ে চুলা বন্ধ করে দিব। অনেকেই জানি ভুঁড়ি রান্না করে কালো করে ফেলতে হয়, তখন সেই ভুঁড়ির মধ্যে স্বাদ পাওয়া যায়। দেখেন আমার ভুঁড়ি রান্না প্রায় হয়ে গেছে। ভুঁড়ির মধ্যে মাশাআল্লাহ কালার চলে এসেছে। চুলা বন্ধ করে দিব। দেখেন তো কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। এভাবে ভিডিও দেখে ঘরে একবার রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক মজা করে খাবে। আমি সবসময় আমার ঘরোয়া রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করি। আমি কোনো পাকা রাঁধুনি নয়। যদি আমার এই ঘরোয়া রান্নাবান্না আপনাদের একটু ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আশা করছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।